যে ভগবান না করুক এরকম জীবন কাউকে না দেখ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাসমান মুন্ডা। আমি তো ছিলাম জলপাইগুড়ি জলপাইগুড়ি হোমে। ওই জায়গার বাইরেও যে একটা দুনিয়া আছে সেটা তুমি জানতে পারলে। তোমার বাড়ি কোথায় বা তোমার জন্মস্থান কোথায়, তোমার মা বাবা, ফ্যামিলি, বাড়ির কেউ, এগুলো কিছু মনে আছে? না, এগুলো তো আমার কিছু তো মনে নেই। বাইরের দুনিয়া দেখে তোমার কি মনে হলো? তোমার ভিতরেই ঠিক ছিল না বাইরের দুনিয়াটা এর থেকেও বড় কঠিন? আমার তো ভিতরে ঠিক ছিল, কিন্তু বাইরে এখন তো কোনো খাওয়া দাওয়া নেই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ একজনের সাথে পরিচয় হলো। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। তার সাথে পরিচয় হওয়ার পর এখন আমার নিজের মনে হচ্ছে বা নিজে রিয়েলাইজ করতে পারতেছি, হয়তো ভগবান আমাদের জীবনটা অনেকটাই সহজ আর অনেকটাই সুখের করে রেখেছে। এই কথাটা আমি কেন বললাম, এই বলার যে কথাটার ভিত্তি সেটা তোমরা জানতে পারবে যার সাথে পরিচয় হলো। আমি তাকে ভিডিওতে নিচ্ছি। সে তার জীবনের কিছু কাহিনী, কিছু যেটা সত্যি আর কি, তার জীবনে যেটা সত্যি ঘটনা, সে সেটা খুলে বলবে। আমি চাই তার জীবনের যে ঘটনা সেটা সারা পৃথিবী, সারা দুনিয়া সবাই জানুক, আমি এটাই চাই। আর তার যাতে অ্যাজ ফিউচার ভবিষ্যতে কোনো রকম সমস্যা যাতে না হয় সেটার দিকেও আমি খেয়াল রাখবো যতটা আমি পারবো আমার নিজের তরফ থেকে। এটা আমি আপনাদের কথা দিলাম। আসো, আমি সেই ভাইটাকে, বন্ধুটাকে ভিডিওতে নিচ্ছি। সে তার জীবন কাহিনী তুলে ধরবে, আপনারা তার সাথে কথা বলেন। তো বন্ধুরা, যে ভাইটার কথা বলছিলাম, যে বন্ধুটার কথা বলছিলাম, তিনি হচ্ছে, তো এ তার নিজের জীবনের কিছু কথা তুলে বলতে চায় আমার ভিডিওর মাধ্যমে, সারা দুনিয়াকে, সারা পৃথিবীকে জানাতে চায়। সে বলবে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাসমান মুন্ডা। তুমি এখন কোথায় থাকো? আমি এখন থাকি মনে করি ইন্দিরামোড় বাইপাসে। আচ্ছা, তুমি যে আমাকে কথাগুলো বললা, ভিডিওর যে আগে কথাগুলো বললা, যে তোমার জীবনের যে ঘটনা, ঠিক আছে, কতটা মানে তুমি কোথায় ছিলা, কিভাবে তুমি এখানে আসলা, তুমি কেন ওইখানে গেছিলা, এই যে ব্যাপারগুলা, এই সমস্ত কিছু তুমি এই ভিডিওর মাধ্যমে বলো। আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দুনিয়াকে জানাতে চাই তোমার জীবনের কাহিনী। আমি তো ছিলাম জলপাইগুড়ি হুম জলপাইগুড়ি হোমে। হুম ওরকমই ছিলাম ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে বলতে তুমি কত ছোটবেলা থেকে ছিলে জলপাইগুড়ি হোমে? তখন কি তোমার জ্ঞান ছিল? মানে তোমার বয়স তখন কত ছিল? তুমি হাঁটতে পারতে? হাঁটতে হাঁটতে তো পারতাম। মানে তাও তাও মোটামুটি কত বয়স ছিল যখন তুমি ছিল হোমে আর কি? 5 বছর, 6 বছর, কত বছর হইতে পারে বলো? আমি তো ছিলাম 5 বছর ছিলাম। ওখানে 5 বছর ছিল? তোমার বাড়ি কোথায় বা তোমার জন্মস্থান কোথায়, তোমার মা বাবা, ফ্যামিলি, বাড়ির কেউ, এগুলো কিছু মনে আছে? না, এগুলো তো আমার কিছু তো মনে নেই। হ্যাঁ আমাকে তো অনেকটা নিয়ে আসছে হ্যাঁ। ছোটবেলা থেকে। আচ্ছা। আমার তো মা বাবা কেউ নেই। হুম। এই যে তোমার কষ্টকর জীবন, এটা মানে যখন তোমার জ্ঞান হইলো যে না আমি কোথায় আছি, ঠিক আছে, বা আমার তুমি যে জায়গাটায় ছিলে আর কি, ওই জায়গার বাইরেও যে একটা দুনিয়া আছে সেটা তুমি জানতে পারলে। তুমি তো আগে হোমে ছিলে, এবার হোমে তো 4 দেওয়ালে বন্ধ, সেখানে তো আর সেরকম ভাবে তুমি জানতে না, শুধু 4 দেওয়ালের মাঝখানে যতটুকু জানো না অতটুকুই জানতে। তারপর যখন তুমি ওখান থেকে বের হলে, বের হওয়ার পর বাইরের যে দুনিয়া দেখলে, বাইরের দুনিয়া দেখে তোমার কি মনে হলো? তোমার ভিতরেই ঠিক ছিল না বাইরের দুনিয়াটা এর থেকেও বড় কঠিন? আমার তো ভিতরে ঠিক ছিল, কিন্তু বাইরে এখন তো কোনো খাওয়া দাওয়া নেই। হুম। কষ্ট করে আসি। সত্যি বলতে আমারও খুব জানার ইচ্ছে। তোমার অ্যাকচুয়ালি মনে নেই কি যে তোমার মানে তোমার জন্ম কোথায় হয়েছিল বা তোমার মা বাবা, না, এসব এগুলো তো আমার তো কিছু মনে নেই। কিছু মনে নেই? আমি তো ছিলাম ছোটবেলায়। এখন তো তুমি লেখাপড়া টেখাপড়া সেরকম কিছুই জানো না? না। কিচ্ছু জানো না? তাহলে এখন তুমি কিভাবে নিজের জীবন যাপন করো? যেরকম ধরো যে খাওয়া দাওয়া বা থাকা, কোথায় থাকো, কি খাও, সেটাকে হেল্প করে? সেটা সেটা তো হেল্প করে। ওনার নাম হচ্ছে পনুদে। আচ্ছা, উনি উনি কি হয় তোমার, মানে ওনার সাথে সম্পর্ক কি? উনি তো আগে হোমের অফিসার ছিল। আচ্ছা আচ্ছা উনি তো এখন রিটায়ার হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন উনি মালদায় আছে। আর কখনো মনে হয় নাই যে ওখান থেকে বাইরে আসার পর যে পড়াশোনা বা লেখাপড়া কিছু করি, এরকম কখনো মনে হয়েছে কি? না, এগুলো তো কখনো তো মনে হয় নাই। আমি তো আগে হোমের পড়াশোনা করতাম। হ্যাঁ। এখন তো পড়াশোনা বাদ দিয়েছি। আচ্ছা, আর যে তুমি তাহলে কিভাবে খাওয়া দাওয়া করো, রান্না বান্না কি নিজেই করো? আমি রান্না নিজে করে খাই। আর থাকো কোথায় এখন? আমি থাকি এখন ইন্দিরামোড়, মনে করি ইন্দিরামোড়। ময়নাগুড়ি ইন্দিরামোড়ে তুমি এখন থাকো। আর যদি আমি বলি যে না তোমাকে আমি লেখাপড়া করাতে চাই, তুমি কি লেখাপড়া আবার করবে? হ্যাঁ। লেখাপড়া করতে চাও, তাই তো? আর এমনি কিছু কাজ টাজ করো, বা বাজারে বা মার্কেটে কোনো দোকানে বা কিছু কোনো কাজ টাজ করো কি যখন যাবো, এরকম কোনো কাজ করো, না এমনি থাকো?
আমি তো কোনো বাজারে ধরনের কাজ করি না, হুম। আমি থাকি। আর ওই যে জায়গাটা মানে বললা যে এই, ময়নাগুড়ি ইন্দিরাময় যেখানে তুমি থাকো সেই জায়গাটা কার, মানে কোথায় থাকো? রাস্তার ধারে বা কারো বাড়িতে? নিজেরটা বাড়ি করে করিয়েছি। নিজের বাড়ি ঘর করছো? জায়গাটা কার নামে আছে? তোমার নামে, না ওখানে কেউ তোমাকে বানায় দিয়েছে বা সাহায্য করছে, কারো জমিতে তুমি থাকো? এখন আমি যার নাম বললাম হুম হুম। এই যে 15 সার্জের যার কথা বললেন, তাই তো? ফোনেতে, হ্যাঁ হ্যাঁ। উনি করিয়েছে জমি জায়গা কিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জমিটা হলো ওনারই। আচ্ছা আচ্ছা, ওখানেই তুমি থাকো, তাই তো? এই যে ভাইটাকে সাথে নিয়ে নিলাম, এবার আমরা দুজনেই ভিডিওটাতে আছি, ঠিক আছে? আমরা যা কথা বলবো এখানে সবাই দেখতে পারবে। এবার এই ভাইটাকে আমি নিচ্ছি আমার পাশে। আমি শুধু এতটুকু বলতে চাই যে ভগবান না করুক এরকম জীবন কাউকে না দেখ। ভাইটাকে দেখে মনে হচ্ছে যে আমি হয়তো 1000 গুণে সুখী আছি, ঠিক আছে? একটা কথাই বলবো যে আপনারা যারা সাথে আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি যদি জীবনে কিছু করতে পারি তাহলে ভাইটাকে যেভাবে হোক, সে খাওয়া দাওয়া দিয়ে হোক, বাসস্থান দিয়ে হোক, যাই দিয়ে হোক না কেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। কারণ সত্যি বলতে ভিতর থেকে মনটা এত কাতরাচ্ছে, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতো। মানুষের জীবন এতটাও কঠিন হতে পারে সেটা আমার জানা ছিল। বুঝলে ভাই, আমি চেষ্টা করব, আমার হয়তো এখন যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমি অবশ্যই করবো। এর বাইরেও যদি কোনোদিনও আমি জীবনে কিছু হইতে পারি, সাকসেস করতে পারি, জীবনে বড় হইতে পারি, ঠিক আছে, সম্পূর্ণ দায়ভার আমি তোমার, ঠিক আছে? আর আমার বাড়িও তো এখানেই, ময়নাগুড়িতেই আমার বাড়ি। এবার যখন যখন আমার মনে হবে, ঠিক আছে, তুমি যেখানে থাকো, যে বাড়িটাতে থাকো, সেই বাড়িটা আমি দেখাবো। আমার যে বন্ধুগণ আছে যারা যারা দেখতেছে আর কি, যদি আপনারা যদি অবশ্যই এই ভাইয়ের বাড়িঘর দেখতে চান, সে কোথায় থাকে, কি করে, তার জীবনযাত্রা, তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সে কোথায় থাকে, তার সম্পূর্ণ জীবন কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে, সম্পূর্ণ, ঠিক আছে? তোমার জীবনে যা কিছু আছে সম্পূর্ণ আমি তুলে ধরবো আমার ভিউয়ারদের কাছে, আমার দর্শকদের কাছে, ঠিক আছে? আর যতটা পারি আমি আমার তরফ থেকে হেল্প করবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি কখনো কোথাও পান, সাহায্যের হাত সবাইকে বাড়িয়ে দেন। জীবন একটাই, ঠিক আছে? আজ আছে কাল নেই। সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাতে যদি দুটো লোকের উপকার হয়, কি তাই তো? তো তাহলে বলে দাও যে আমার চ্যানেলটা যে আছে, আমার চ্যানেলটার নাম হচ্ছে সত্যজিৎ দা ফ্রিল্যান্সার। বলো, সত্যজিৎ সত্যজিৎ দা ফ্রিল্যান্সার। দা ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে যাতে সবাই সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে, বলো বলো লাইক করে, শেয়ার, আপনারা একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ। লাইক করে দিবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, একটু লাইক করে দিবেন। হ্যাঁ, আর আমাকে যাতে সাপোর্ট করে। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। ঠিক আছে বন্ধুরা, যদি সেকেন্ড পার্ট আপনারা অবশ্যই দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভাইটার সমস্ত জীবন কাহিনী আমি তুলে দেবো আপনাদের কাছে।